মা, আমরা তাহলে আসছি। তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আয়, ভালোভাবে যাস। আর আমার কথা ভেবে যেন মন খারাপ করিস না। আর বৌমাকে একটু ভালোভাবে দেখিস, ঠিক আছে? যা, আমার দোষ সবসময় তোদের সাথে থাকবে। মুসলিমা, শোন, হ্যাঁ বাবু বলেন। আজ অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে। স্টাফদেরকে নিয়ে একটা মিটিং আছে। ঠিক আছে বাবু, আধা ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ওগো শুনছো? হ্যাঁ বলো। আমি একটা নেকলেস অর্ডার দিয়েছি, আজ কি আসবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা মেরে দিচ্ছি, নিয়ে নিও। তুমি বসো, আমি দেখছি। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন। আর এখানে একটা সই করে দিন। আদিক্ষেতে দেখে আর বাঁচা যায় না, কত চিঠি পাঠায়। ওকে আমি আর একটা চিঠিও দেবো না। কে এসেছিল? পাশের বাড়ি সেলিনা বৌদি এসেছিল। বাড়িতে কেউ আছিস রে মা? ও তুমি? মা, তোর কাছে কিছু খাবার হবে? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসো, আমি আনছি। আমাদের বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছিল তো, তাই এইটুকুই ছিল। ঠিক আছে মা, এতেই আমার হয়ে যাবে। তোমার ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করালে তোমার কি লাভ হলো বলো তো? সে তো তোমার খোঁজই নেয় না। মারে, লাভ লস হিসাব করে কি ছেলে মানুষ করা যায়? আমার ছেলে বড় অফিসে চাকরি করে। আমি পেরেছি রে মা, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে। এতে আমি অনেক খুশি। খুশি? এ কে বলে মা? সারা জীবন এ বাড়িতে ওই বাড়িতে চেয়ে চিনতে খেয়ে বেড়াচ্ছে, আর ছেলে একটু খোঁজও নেয় না। তবুও সেই ছেলের জন্য আজ পর্যন্ত এত ভালোবাসা। কি গো, মাছের মোড়োটা খেলে না? আমি আর পাচ্ছি না, তুমি খেয়ে নাও। অনেক খেয়েছি, আর না। না খেলে রেখে দাও, মুসলিমা খেয়ে নেবে। মুসলিমা, এগুলো নিয়ে যা, আর এটা তুই খেয়ে নিস।
বাবা, আমি অন্ধ মানুষ, আমাকে কিছু ভিক্ষা দিন না। দিন না বাবু, 5 টাকা 10 টাকা যে যে পারবেন দিন। আপনাদের এই টাকা বিফলে যাবে না, আপনাদের অনেক ভালো হবে। দিন না বাবু, দিন না। এ কি করছো? তুমি ওনাকে 500 টাকা দিচ্ছ কেন? আমার কাছে 10 টাকা খরচা আছে। মা, এইদিকে আসুন। কে বাবা? আমাকে তুই মা বলে ডাকলি? এই ডাকটা আমি অনেক দিন শুনিনি। কেন, আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে, কিন্তু সে অনেক দূরে থাকে। এটা আপনি রাখেন। বাবা, তুমি অনেক সুখী হইও। বাবু, দিন না বাবু, 5 টাকা 10 টাকা দিন না বাবু, 10 টাকা দিন। দিন না বাবু, 5 টাকা 10 টাকা দিন না বাবু। চাচি, কি বলছিলেন? বাপ, আর কোনোদিন তোকে বলবো না। আর একটা চিঠি লিখে দে না। আমি আবার একটা জায়গায় যাব। ঠিক আছে, দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যা তোর লেগে নৌকাটা ছেড়ে দিল। এবার দাঁড়া আধ ঘন্টা। কিরে, তুই ওইভাবে কি দেখছি? ওই মেয়েটা কি? খোলা চুল, মিষ্টি হাসি, পরীর মতো দুটো চোখ। তোর পরী তো উড়ি গেল, আর একটু আগে আসতে পারলি না? হ্যাঁ, এই নৌকা ঘুরাও নৌকা ঘুরাও। পাগল হয়ে গেছে নাকি? ওপারে পৌঁছানোর আগে আর নৌকা ঘোরে? ছি, আর একটু আগে যদি আসতাম। সব তোর লেগে। হ্যাঁ, আমি ক্যারাম খেল শুনু যে। দেখ, একটু দাঁড়া, আবার নৌকা ঘুরবে। প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া, দিনের বেলা। এখন আমি কোন দিকে খুঁজবো? তোর পরে উড়ে গেছে, ওকে আর ধরতে পারবি না। ভাই, একটুকে লাল জামা পরে একটা মেয়ে কোন দিকে গেল বলতে পারবেন? লাল জামা? লাল জামা পরা একটা মেয়ে বাস স্ট্যান্ডে যাওয়া বলছিল, আমি নিয়ে গেলাম না, সঞ্জু নিয়ে গেল। থ্যাংক ইউ ভাই, তাড়াতাড়ি চ। ওই দেখ তোর পরি। শুনছো, আমার নাম শাহিন। তো ওই মানে কিছু বলবেন? হ্যাঁ, না না, আসলে কি না তো করছেন? যা বলবেন বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে আপনি আমাকে চেনেন না জানেন না, ভালোবেসে ফেললেন? চিনবো না কেন? কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে নৌকায় দেখলাম। আচ্ছা, আপনি একটা মেয়েকে প্রথমবার দেখিয়ে তার প্রেমে পড়ে গেলেন? এরকম দিনের কতজনের প্রেমে পড়েন শুনি? না না, তুমি যেরকম ভাবছো সেরকম ছেলে আমি না। তাহলে কেমন ছেলে? যে প্রথম দেখায় কাউকে ভালোবাসা যায় নাকি? কিন্তু এখন বুঝতে পারছি যে প্রথম দেখাতেই কাউকে এতটা ভালো লাগতে পারে, যতটা ভালো লাগলে তার সাথে সারাটা জীবন কাটানো যায়। আপনি তো বেশ রোমান্টিক। কটা মেয়েকে প্রপোজ করেছেন এর আগে? জীবনে প্রথম তুমি। আচ্ছা, আমি তোমার নাম বললাম, তোমার নাম কই বললে না? আমার নাম সালমা, বেতাই কলেজে পড়াশোনা করি। আর আপনি? আমার পড়াশোনা কমপ্লিট, এখন চাকরির জন্য ঘুরছি। ও সালমা, হ্যাঁ বলুন।
সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষা। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি তার প্রথম থেকে প্রেমে পড়তে পারছি না। আমার একটা দিন সময় লাগবে, ভেবে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এই সময় আবার আসবো। আজ মনে হয় বাস আসতে দেরি হবে, আপনি আমাকে একটা টোটো ধরিয়ে দিন না। হ্যাঁ। টোটো, যাও। আসলে আমি আজ আমার লাঠিটা হারিয়ে ফেলেছি, আমাকে একটু রাস্তাটা পার করে দিন না। লাঠি হারিয়ে ফেলেছো মানে? যে লাঠিটা আমাকে পথ দেখায়, সেই লাঠিটা আমি আজ রাস্তায় হারিয়ে ফেলেছি। লাঠিতে পথ দেখায়? একটা অন্ধ মানুষকে তার লাঠি ছাড়া আবার কে পথ দেখাবে? তুমি অন্ধ? কেন, আপনি বুঝতে পারেননি? তোমাকে দেখে তো মনে হয় না যে আমি অন্ধ, তাই তো? না। আসলে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ হারাই। অনেক ডাক্তার দেখিয়েও ঠিক হয়নি, আর মনে হয় হবেও না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসো। উত্তরটা তাহলে কাল এসে নেবেন। হুম, সাবধানে যেও। আমাকে একটু রাস্তা পার করে দিবেন, আমি চোখে দেখতে পাই না। যখন বললাম আমি অন্ধ, বেচারার মুখটা দেখার মতো ছিল। ইস, বেচারা তোকে কত শখ করে প্রপোজ করলো, ওকে না ঘোরালেই পারতিস। আমাকে ওইভাবে প্রপোজ করলে না, আমি তখনই হ্যাঁ বলে দিতাম। আমার এসব প্রেমের উপর একদম বিশ্বাস নাই। আরে পাগলা, প্রেম না করে কি করে বুঝবি প্রেমে কত মজা? বকিসনি তো, ওসব প্রেম কিছু হয় না, কাল দেখে নিস।